আজকে হুমাজা रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरुन। तो আমরা মানে যেহেতু যেমন কোরআন মজিদের প্রত্যেকটি সূরা তার পরবর্তী অথবা তার অগ্রবর্তীর সাথে যুক্ত, মানে জোড়ায় জোড়ায়। কখনো দেখা যায় দুখানা সূরা একটি জোড়া, তৃতীয় সূরা তার উপসংহার, মানে ওই দুই সূরায় যা বলা হয়েছে তার একটা সার নির্যাস তৃতীয় সূরায় বলা হয়েছে। এইভাবে সূরাগুলো বিন্যাস করা। তো আমরা সূরা আত-তাকাসুর পড়েছি, সূরা এরপর বিন্যাস স্বয়ং আল্লাহ, এটা পরিষ্কার। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। কোরআনের এই বিন্যাস আল্লাহ এবং শেষ না রুকু সহ না, রুকু পারা এগুলো মানুষের করা। এই যে সূরা ফাতিহা দিয়ে শুরু, বাকারা আল ইমরান, এই যে বিন্যাসটা, এবং এটাও আমাদের এক ভাই, তিনিও একজন ইংরেজ আমেরিকান ভাই, ডক্টর মোহাম্মদ মারমাডি পিকথাল, এবং তার কথাটাকে বিশ্ববাসী অগ্রাহ্য করতে পারে। হ্যাঁ, কোরআনের এখনকার এই যে বিন্যাস, তিনি ফাইনাল করেছেন যে একটা মুসলিম সমাজ থাকবে, তাদের জন্য প্রথমেই আল বাকারা পড়া। এই বিন্যাস আল্লাহরই করা, এখানে মানুষের কোনো হাত নেই। এবং এই বিন্যাসের মধ্যেই অলৌকিকতার পরিষ্কার ছাপ আছে। এবং তিনি এমন একজন মানুষ যে একদম বিশ্ববাসী সকলেই জানে যে তার আসলে পিকথালের কোরআনটা পড়ে দেখতে যদি পারো, পাওয়া যায়, খুব ছোট আকারেও পাওয়া যায়। হ্যাঁ, বা ইংরেজি তর্জমাটা খুবই মানে সুন্দর তর্জমা। মোহাম্মদ মারমাডিউক পিকথাল, হ্যাঁ, মারমাডিউক, মোহাম্মদ মারমাডিউক পিকথাল। আচ্ছা, তো আত-তাকাসুর আমরা পড়েছি, ওয়াল আসর আমরা পড়েছি, এক জোড়া করে। আসলে ভাষাগতভাবে বা মানে বিষয়গতভাবে যে বিন্যাস, তাতে সূরা হুমাজাও এর সঙ্গে যায়। তো এই জন্য আমরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি জানতে, তাহলে অবগতিতে একেবারে নিশ্চিত হতে, ইলমাল ইয়াকিন। আমাদের আছে না যে কতগুলো, আমি জানি ভাই এটা ব্যাপারটা এরকম। আমাদের অবগতিতে কিছু জিনিস আছে নিশ্চিত, আছে কিনা? আমরা একটা জিনিস জানি, আমি এটা জানি, এরকম বহু জিনিস বা কিছু কিছু জিনিস এই ব্যাপারে আমি দাবি করে বলি কিনা যে এটা আমি জানি, এটা এইরকম আছে না, আছে কিনা আমাদের ক্ষেত্রে? তো ওই কথাটা ইলমাল ইয়াকিন, যে কাল্লা লাউ তা'লামুন, যদি জানতে নিশ্চিত জ্ঞানে, লা তারাউন্নাল জাহিম, তাহলে এখানে দাঁড়িয়ে নরক দেখতে পেতে। একটু বোঝো ব্যাপারটা। তার মানে কোরআনে বর্ণিত পরকালীন যে বর্ণনা, তার প্রত্যেকটা জিনিস এখানে দাঁড়িয়ে দেখা যাবে। কারণ কোরআনও মুবিন, কোরআন অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে বর্ণনার মাধ্যমে। এটাই কোরআনের অলৌকিকতা, অদৃশ্যকে দৃশ্যমান করে ফেলে বর্ণনার মাধ্যমে, এটাই অলৌকিকতা। তো এই ব্যাপারটাকে যেমন ইউমিনুনা বিল গায়ব, ঠিক আছে, আমি অদৃশ্য যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি। এখন আমরা কি দেখলাম যে ওখানে যেমন আছে যে একেবারে যে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টির উপরে পর্দা। তো দৃষ্টির উপরে পর্দা কি? দৃষ্টির উপরে পর্দা চোখ।
দৃষ্টির উপরে পর্দা কি বলো? চোখ। হ্যাঁ, চোখ। দৃষ্টির উপরে পর্দা হলো চোখ। বুঝতে পারো কিনা? অর্থাৎ আমার চোখে যা পড়ে এগুলোই আমি দেখি। দৃষ্টিটা হলো আমার অন্তর্দৃষ্টি। দৃষ্টি তো ভেতরে, চোখের ডাক্তারের কাছে যাও, চোখ কিছু দেখে না, দেখে মন। দেখে মন। তো মগজের যে অংশটা তোমার দেখার ব্যাপারটা ব্যবস্থাপনা করে, কথাটা বুঝেছো, সেটা চোখের সঙ্গে কন্ট্রাক্ট করে যে হ্যাঁ এটা আমি অমুককে দেখছি তমুককে দেখছি ইত্যাদি, কিন্তু চোখ কিছুই দেখে না, দেখে দৃষ্টি। তো হ্যাঁ, তো সেই দৃষ্টির সামনে পর্দা কি, গেশাওয়া কি? চোখ। চোখে যে ছায়া পড়ে, আর এই চোখে যে ছায়া পড়ে সেটা আল্লাহ বলছেন এটা দেখো না। দেখা যাচ্ছে, ওটা দেখতে হবে না। হ্যাঁ, চলো। চোখে যার ছায়া পড়ে এটা দেখো না, এটা ধোঁকা। চোখে যার ছায়া পড়ে, হ্যাঁ, যা ছায়া পড়ে, যার ছায়া পড়ে এটা দেখো না। কারণ এটা আমি একটা মেলা আয়োজন করেছি, ধোকার আয়োজন, মাতাউল গুরুর। বরং এটা পড়ো, এটা নূর, এই আলো, কথা বুঝছো, দৃষ্টি দিয়ে যখন এই আলো দেখবে তখন তুমি আসল রহস্য দেখতে পাবে। আমি আবার বলছি, আয়না দেয়াকে, তো নিশ্চিত জ্ঞানে দেখতে পাবে নরক। আমি আবার বলছি, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে একদম আইনা লিয়াকিন, চোখে দেখা নিশ্চয়তার মতো। চোখে দেখলে একটা ব্যাপার যেমন নিশ্চিত হও তোমরা, ওই রকম নিশ্চয়তার সাথে দেখতে পাবে নরক এইখানে দাঁড়িয়ে। কেন বললাম? কারণ একদিন তোমরা কিন্তু জিজ্ঞাসিত হবে সেই ব্যাপারে, যে চোখও আমি দিয়েছিলাম, জ্ঞানও আমি দিয়েছিলাম, বুঝতেও আমি দিয়েছিলাম, ভাবতেও আমি দিয়েছিলাম, সব আমি দিয়েছিলাম, কি করেছো তা নিয়ে। ইন্নাল ইনসানা বলে আসরে, ইন্নাল ইনসানা, সময়ের শেষ। এই সময়ের যারা, তারা কতটা সৌভাগ্যবান হতে পারি আমরা, সূরা আসরে বলা হয়েছে। কাজটি কি? কাজটি হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ কিন্তু স্রোতের টানে ভেসে যাচ্ছে। আমাদের বাংলা ভাষায়, সব ভাষায় এই কথাটি আছে। বাংলা ভাষায় কথাটা সাহিত্যে একেবারে প্রতিষ্ঠিত, গড্ডালিকা প্রবাহে ভেসে চলা, আছে কিনা? স্রোতের টানে ভেসে চলা, মানুষ যাচ্ছে, কে কোথায় যাচ্ছে কেউ জানছে না, যাচ্ছে। এটাই গড্ডালিকার প্রবাহে ভেসে চলা। এটাই আল্লাহ সময়ের শপথ করে বলছেন যে এখানে পিতা মরহুমের একটা কথা মনে পড়ে মাঝে মাঝেই, এই সমস্ত প্রসঙ্গ আসলেই। তিনি এই জাস্ট 3 days বিফোর, মানে ইন্তেকালের 3 দিন আগে কক্সবাজার থেকে আসছেন। আপনাদের কক্সবাজার গেছিলেন আমার বাবা, যেতেন প্রত্যেক বছর একবার। তো আসার পথে চট্টগ্রাম থেকে ট্রেনে ওঠার পরে ব্যারিস্টার বন্ধুর মতো আর কি, যদিও জুনিয়র, কোরবান আলী সাহেবকে বলছেন, কোরবান সাহেব, আমাকে আল্লাহ একটা সময় দিয়েছিলেন, আমার একটা মানুষকে দেওয়া আল্লাহর সহায় সম্পদ বলতে যা কিছু বুঝে একটা সময়, তো আল্লাহ আমাকে যে সময়টুকু দিয়েছেন তার একটা মিনিট আমি অন্য কোথাও ব্যয় করিনি আমার সজ্ঞানে। এবং কেউ যদি সারা জীবনের সাধনার পরে একটি মেসেজ রেখে যেতে পারেন, এখানেই তো সব আছে। যদি কেউ ভ্যালু করতে পারো, কেউ বুঝতে পারো, আসলে ফিলোসফিক্যাল টার্মগুলো যদি কারো বুঝতে পারো, তাহলে একটা জীবনের, সারা জীবনের সঞ্চয় এই একটা ফোঁটা, একটা এসেন্স, এখানেই তো সব আছে। যে নির্ণয় আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষ এত কিছু পড়বে কেন? এখানেই তো সব আছে। এটা দেওয়া ছাড়া সম্ভব? দেওয়া ছাড়া সম্ভব। তো ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে
এবং যারা নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তো জ্ঞান গবেষক তো আল্লামা রাজি, সবচেয়ে বড় তাফসিরের প্রণেতা, তিনি বলেছেন, আলা তোমরা জেনে রাখো, ইন্না নাজাতা, লিখেছ না, ইন্না আন নাজাতা, নিশ্চয়ই তোমাদের মুক্তি, মুআল্লাকাতুন, লটকানো, আলা উপরে, হাদাল আরবা, এই চতুষ্টয়ের, আমানু, আমলুস সালেহাত, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর। চারটি যায় জিনিস এখানে, আমানু বিশ্বাস আনা, আমলুস সালেহাত নিজেকে সংস্কার করা, সংশোধন করা, এবং যে স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে কথা বলবে কিতাব দিয়ে। কারণ জীবনটা খুব ছোট্ট সামান্য সময়, এই জীবনের স্বামী স্ত্রীর কথাবার্তার আদান প্রদানের মধ্যেও কোরআনের আয়াতের আদান প্রদান হবে। বন্ধু বন্ধুকে কোরআন বলবে, ভাই ভাইকে কোরআন বলবে, বাবা পুত্রকে কোরআন বলবে, পুত্র বাবার কাছে কোরআন জিজ্ঞেস করবে। এই তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর। না বুঝতে পারলে একটু ধৈর্য ধরো, আবার পড়ো, আবার পড়ে দেখো, এই সাবর। এই দুইখানা সূরার প্রেক্ষিতকে সামনে রেখে ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এক টানে রব্বুল আলামিন আমাদেরকে পার্থিব সমাজে নিয়ে এলেন। সূরা হুমাযা, আমি এক টানে সূরা তাকাসুর, সূরাতুল আসর, আমি ওই স্রোতে নিয়ে এলাম ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা। তো হুমাযা মানে সামনাসামনি গালিগালাজ করা, লুমাযা মানে পেছনে চুগলখুরি করা, পেছনে কথা বলা। এ দুটো দোষী মানুষের মধ্যে ব্যাপকভাবে আছে, বিশেষভাবে ও দেখেছ উদর পিণ্ডি কিভাবে বুধর ঘাড়ে আসে। তো ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এবং আমার জীবনে একটা রেকর্ড, আমি আমার বউ, আমাদের ঘরে 6টা বউ আছে, তাদেরকে নিয়ে বসতাম কোরআন নিয়ে, এবং এইখানে মাগরিবের সময় একদম মাগরিবের নামাজ একসাথে জামাতে পড়ে, এবারের ছেলে মেয়ে সব যারা যারা বউরাও আসতো, জামাত করে আমি একটা করে সূরা পড়াতাম আর একটু করে মুখস্থ করাতাম, একখানা করে আয়াত পড়ে ছেড়ে দিতাম। যেই এই সূরায় এসেছি বউদেরকে নিয়ে বসতে, আর বউরা নাই। শুধু ভাই কি ব্যাপার, তোমরা আসো না দেয়ার, ওদের পরীক্ষা না, একটু পড়াইতে বসি, নামাজ পড়ি আমরা ঘরে বসে। স্পষ্ট কেউ নেই, আর বসতে দাও, মুসাফির এসেছে, একটু দাও জায়গা দাও, কি আর করবা। খেয়াল করো, একদম ডাইরেক্ট বলছি আমি, কোনো গিবত টিবত না, সামনাসামনি খুলে বললাম তোমাদের। ওর এখন এই উসিলা, ওর ছেলের পরীক্ষা, ওর মেয়ের পরীক্ষা, ওর শরীর খারাপ নাই, তো ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস অনিবার্য তাদের। এই ধ্বংস আমরা মনে করি গাড়ির তলায় পড়ে মরবে, ট্রাকের তলায় পড়বে, ঠাডা পড়বে, বজ্রপাত, না। ধ্বংস, সব থেকে বড় ধ্বংস হলো বোধের বিলুপ্তি। একটি নিষিদ্ধতা জেনেও যেটা সে করে, যেটা করা ঠিক না, সেও জানে সেটা। বলো, ঋতু জানে না? জানো না তুমি যে গীবত করা, পরনিন্দা করা, পেছনে কথা বলা খারাপ, তারপরে বলো না? বলো, হ্যাঁ দেখছো ঋতু এইভাবেই মাথা নাড়ে। বল, অনেস্ট নেই। তো এই যে আমাদের ক্ষেত্রেও সেরকম, আমরা অনেক কিছু আল্লাহ নিষিদ্ধতা সজ্ঞানে জানি, তারপরেও করি। তো এইখানে যেমন মনে করো যে এই যে সামনাসামনি গালিগালাজ করা, পেছনে গীবত করা, এদের ধ্বংস অনিবার্য।
আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ওয়া আদ্দাদা। এবং দেখো এই দুটি কোয়ালিটির সঙ্গে নিচেরটা যদি তুমি জুড়ে নাও, আমি বিং এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট 21 বছর একটা ইন্ডাস্ট্রি আমি করেছি। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রথম গুণ হলো সামনে গালিগালাজ করা, পেছনে গীবত করা। প্রথম গুণ মানে হতেই হবে, এটা জানো, অনিবার্য। এটা আমাকে আমার ফোরম্যান ডেকে বলছে, স্যার ছুটিতে যায়নি, যে না দিয়ে বলছে, স্যার আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জায়গা না। আপনি আমাকে বাই কর। আমরা ছোটবেলা থেকে অমুকের বলা তমুকের বলা শুনতে শুনতে বড় হয়েছি। তো আমাকে যারা ভাই কয়, আমাকে হাসি পিছনে বয়ে বয়ে আপনার লইয়া যে আল্লাহ রাহমক কোথেকে আসছে, আপনি এই কাজটা করেন না, আপনি এখান থেকে চলে যান। আপনার কি হবে? লস হয়। মানুষের কত টাকা লস হয়, একদম বোঝো। সেই রংপুর আর কোথায় নোয়াখালী, একটা দিন সে যায়নি, সমস্ত শ্রমিকরা চলে গেছে, সে রয়ে গেছে। শুধু এই কথাটা বলেন। আর একটা জিনিস, ফকির মানুষ আমি, মাজার পূজারি, বলছে আপনি একটু চক্ষু বন্ধ করে আপনারা দেখেন নাকি, দেখেন তো। বলো মাহাদি, বলো কি বলেছি? চক্ষু বন্ধ করে আপনাকে দেখেন কিনা দেখেন তো। হ্যাঁ, চেষ্টা করেন। তোমাদেরকেও আমি সেটা বললাম, চোখ বন্ধ করে নিজেকে দেখতে পারো কিনা। ইটস এ প্র্যাকটিস, গ্রেট প্র্যাকটিস। তাহলে তুমি তোমাকে সংশোধন করতে পারো, আনলে পারবে না। এবং নিজেকে সামনে দাঁড় করানোই যায় না। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। এই তিনটি জিনিস এক সূত্রে গাঁথা। বলেন স্বীকার করছেন কিনা? এদের কাজটা কি? এরা মাল জমায় আর বসে বসে তা দেয়, ব্যাংকে কত টাকা আছে এটা হিসাব করে। কোরআন শেষ হয়ে আসছে। আমরা যারা মানে আল্লাহর পক্ষ থেকে, আমাদের গুরুজন যিনি, তিনি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি ভালো, তার শিষ্যত্ব গ্রহণ করে যদি সূরা ফাতিহা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের পাঠ সম্পাদন করে থাকি, তাহলে শেষ পর্যায়ে এসে কয়েকটি গুচ্ছ গুচ্ছ কথা আমাদেরকে বলে দিচ্ছেন। তোমার পাঠ্য বই শেষ হয়েছে, কিছু মোদ্দা কথা শুনে রাখো। আমি দৃষ্টিভঙ্গিটা বলতে পারলাম। এই কোরআনের একদম শেষ পর্যায়ের সূরাগুলো যদি এই ব্যাপারটা চোখে রাখো, মনে রাখো, তাহলে বুঝতে পারো। কিছু গুচ্ছ কথা, ধ্বংস অনিবার্য তাদের যারা পেছনে কথা বলে আর সামনে গালিগালাজ করে, পেছনে কথা বলে, পেছনে গীবত করে, বা পেছনে চুগলখুরি করে, বা পেছনে কি জানি বলে, পরচর্চা করে। আর এদের স্বভাব কি? পয়সা জমানো আর পয়সা গণা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা মনে করে পয়সা এদেরকে চিরকাল রেখে দেবে, ধরে রেখে দেবে। তো যারা এই দেশকে লুট করে, তাই না, প্রতিদিন এখন খবরের কাগজে লুটেরই তো কাহিনী। কে কত টাকা লুটেছেন, কে হিসেবে করেছেন, এই হিসাবেই তো করেছেন। এই সম্পদ তাদেরকে রক্ষা করবে, চিরস্থায়ী করবে। বাঁচিয়ে রাখবে। তাহলে কেন করে? এক এক লোক এত সম্পদ করেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, ভাই এটা কেন করেছেন? শেষ করি, আমি ছোট্ট একটা গল্প বলবো এই ব্যাপারে। কাল্লা
লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে হামানদিস্তায় ফেলে চূর্ণ বিচূর্ণ করা হবে হুতামায়। রেখে দাও নামটা। ওয়ামা আদরাকা মা আল হুতামা, আর কে তোমাকে জানাবে কি এই হুতামা? হ্যাঁ, নারুল্লাহ আল মুকাদা, এমন ভাবে রেখেছেন সেই যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন এই ফিহিটা হুদাল লিল মুত্তাকিনের সাথেও যাবে আর লা রাইবার সাথেও যেতে পারে। যালিকাল কিতাব লা রাইবা থেমে যাবা, এর সাথে ফি কে লাগিয়ে নিতে পারো। আবার আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, এর জন্য এর মধ্যে রয়েছে মুত্তাকিদের পরিচালনা। এখানেও তাই, এখানে ওই আল্লাহ নারুল্লাহ, নারুল্লাহ যেমন কিরকম আগুন আল্লাহ, আল্লাহর জ্বালানো, আচ্ছা, তোমাদের সে আগুন না, না নারুল্লাহ আল্লাহর আগুন, আল মুকাদা, জ্বালানো আগুন, আল মৌকাদা যেটা উৎক্ষিপ্ত, মানে কতটা দাউ দাউ করে সেটা জ্বলছে বুঝতেই পারো। হ্যাঁ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমাদের গায়ের পুড়ে গেলে ঝলসে গেলে, চামড়া পুড়ে গেলে ঝলসে গেলে এখানে এটা রিপেয়ারেবল, এটা আবার হয়, ঠিক হয়, কখনো ঠিক হয় কখনো ঠিক হয় না, কিন্তু এই আগুন পৌঁছে যাবে অন্তর পর্যন্ত, খবর নেবে অন্তর পর্যন্ত। আফইদা ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, এই ফুয়াদ আর আফইদা, অর্থাৎ তুমি বুঝতে পারবে আগুন কাকে বলে, বুঝতে পারবে কাকে বলে, অন্তর পর্যন্ত। না না, আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, শুধু তাই নয়, আছে তার উপরে একটা ঢাকনাও, আছে তার উপরে একটা ঢাকনাও। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন আছে কোথায়, মানে সেই যে গভীর গর্ত, তার মধ্যে আগুনের যে শিখা, উৎক্ষিপ্ত শিখা, সেগুলো বড় বড় পিলারের মতো, স্তম্ভের মতো, সেইটা ভিতরে জ্বলছে আর তার উপরে ঢাকনা দেওয়া, সেইখানে আমি আর আপনি। ভেবে দেখেছ কি, যদি কোনো কারণে ঠিকানা সেইখানে হয়, ওই যে দেখি না, আমাদের বাংলায় কবিতাও আছে বা আমাদের ছড়াও আছে যে বিশ্বাস করি না গরুর বচনে, গুরুর বচনে, যাহা দেখি না দুই নয়নে, যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন, গুরুর গুরুর বচন, কথা আমি বিশ্বাস করি না, গুরুর কথাও বিশ্বাস করি দেখলে না, আমি বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করি। তো আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু একটু ভূমিকা লম্বা হয়ে গেছে এবং এই জন্য যেহেতু এরপরে সূরা ফিল এবং সূরা কুরাইশ একটা জোড়া, এই জন্য ওই জোড়া একসাথে আমরা আলোচনা করবো আগামী সপ্তাহে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি কি একটা ইল্লা গল্প বলছিলেন? হ্যাঁ।